আজ আমরা HTML সম্পর্কে আলোচনা করব। আমরা এখন সবাই প্রায় নেট করি, তাই তো? মোবাইলে সবাই নেটটাতে বেশ মোটামুটি অভ্যস্ত। এই যে যখন আমরা কোনো নেটে কোনো পেজ খুললাম, গুগলে গিয়ে কোনো পেজ খুললাম, তখন বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই, ছবি দেখতে পাই। এই লেখা বা ছবিগুলো আসছে কোথা থেকে? কেউ না কেউ তো ওই লেখা বা ছবিগুলোকে দিচ্ছে, না কি মনে হয় তোমাদের? নিশ্চয়ই দিচ্ছে। তাহলে এই যে লেখা বা ছবিগুলো দেওয়ার জন্য বেশ কিছু ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, ঠিক আছে? এরকম একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। অর্থাৎ HTML কি না, HTML হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, ঠিক আছে? তাহলে HTML এর পুরো নাম জানবো এবার। HTML এর পুরো নাম কি না, HTML এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? এখানে H ফর হচ্ছে হাইপার, T ফর হচ্ছে টেক্সট, M ফর হচ্ছে মার্ক আপ, L ফর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেখানে হাইপার মানে কি না, হাইপার মানে হচ্ছে কোনো লিঙ্ককে বোঝায়। হাইপার মানে হচ্ছে লিঙ্ক বা রেফারেন্সও বলা যেতে পারে। আর টেক্সট মানে আমরা জানি ডেটাকে বোঝায় টেক্সট। মার্কআপ প্রিডিফাইন করা থাকে যেটা। ল্যাঙ্গুয়েজ মানে কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে HTML কি হলো? HTML এর পুরো নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে স্বাভাবিকভাবে তোমরা প্রশ্ন করবে যে তাহলে কি HTML? না, HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার মার্কআপ ল্যাঙ্গুয়েজে কি থাকে? মার্কআপ ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ট্যাগ নিয়ে নিয়ে কাজ করা হয়। এবার স্বাভাবিক আমাদের জানতে ইচ্ছা করবে যে ট্যাগ ব্যাপারটা কি। এই ট্যাগ হচ্ছে বেশ কিছু সাংকেতিক চিহ্ন বা লুকোনো শব্দ বলা যেতে পারে, যার সাহায্যে ওয়েব পেজে এই যে আমরা বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পাই বা ছবি দেখতে পাই, এদেরকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, বেশ সুন্দর করে উপস্থাপন করতে পারি, ঠিক আছে? তাহলে ট্যাগের সাহায্যে আমরা, ট্যাগ হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন যার সাহায্যে ওয়েব পেজে আমরা কিছু শব্দকে বা কোনো টেক্সটকে বা কোনো ইমেজকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, ঠিক আছে? এই ট্যাগগুলো লেখার কিছু নিয়ম আছে। যেমন কি, ট্যাগ লিখতে গেলে একটা লেস দেন চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্নের মাঝখানে লিখতে হবে, ঠিক আছে? এই লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, তখনই সেটা হবে একটা ট্যাগ। উদাহরণ হিসেবে বলা যায় এই HTML লিখলাম। এই HTML কথাটা, এই HTML এটাই একটা নিজের ট্যাগ, ঠিক আছে? তাহলে উদাহরণ বলা যায় HTML ট্যাগের উদাহরণ হচ্ছে HTML। আরও এরকম উদাহরণ কি দেওয়া যেতে পারে? HTML ট্যাগের আরও উদাহরণ হচ্ছে হেড, টাইটেল, বডি ইত্যাদি, ঠিক আছে? এবারে এই যে আমরা HTML ট্যাগগুলো বললাম, এই ট্যাগগুলো সাধারণত জোড়ায় ব্যবহার করা হয়। জোড়ায় মানে কি, যে এইটা লিখেছি, এটাকে বলা হয় শুরুর ট্যাগ। এই HTML বা হেড বা টাইটেল যাই লিখে থাকি না কেন, এগুলো হচ্ছে শুরুর ট্যাগ বা শুরু করা হয়েছে ট্যাগগুলোকে। এদেরকে শেষ করতে গেলে কি করতে হয়? একটা স্ল্যাশ চিহ্ন দিতে হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে একটা জোড়া। HTML শুরু, HTML শেষ, ঠিক আছে? অনুরূপভাবে হেডকে শেষ করার জন্য কি দেবো? তাহলে একটা স্ল্যাশ দেব। অনুরূপভাবে টাইটেলকে শেষ করতে গেলে একটা স্ল্যাশ দেব। অনুরূপভাবে বডিকে শেষ করতে গেলে একটা স্ল্যাশ দেব। এই যে আমি শুরু করেছি ট্যাগগুলো, শুরুর সময় কোনো স্ল্যাশ হবে না, শেষের সময় একটা শুধু স্ল্যাশ হবে, এটা মনে রাখার। এই শুরু করেছি যে ট্যাগগুলো, তাদেরকে আমরা কি বলি না, তাদেরকে বলা হয় স্টার্টিং ট্যাগ। শুরুর ট্যাগগুলোকে বলা হয় স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ, আর শেষের ট্যাগগুলোকে বলা হয় ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, ঠিক আছে? এবারে এই যে ট্যাগ যে শুরু করেছি, তাকে যে শেষ করতে হবে সব ট্যাগকে, সেরকম কোনো কথা নেই। HTML এ ম্যাক্সিমাম ট্যাগকে শুরু করলে শেষ করতে হয়, কিন্তু কিছু ট্যাগ আছে স্পেসিফিক, সেগুলোকে শুরু করলে শেষ করতে হয় না। তাহলে এবার যাব আমি সেই ধরনের ট্যাগগুলোকে কি বলবো, ঠিক আছে? এই HTML ট্যাগগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা।
এক নম্বর হচ্ছে কন্টেনার ট্যাগ আর অপরটি হচ্ছে এমটি ট্যাগ। এবারে কন্টেনার ট্যাগ কাকে বলবো? কন্টেনার ট্যাগ কাকে বলবো না, যে সমস্ত ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে, অর্থাৎ যে সমস্ত ট্যাগের শুরুর এবং শেষের ট্যাগ আছে তাদের বলা হয় কন্টেনার ট্যাগ। উদাহরণ হিসেবে বলা যায় এইচটিএমএল শেষ, হেড শেষ, টাইটেল শেষ, বডি শেষ। ঠিক আছে, এই যে প্রতিটা ট্যাগ লিখেছি এগুলো প্রতিটাই হচ্ছে কন্টেনার ট্যাগ। এবার যাচ্ছি এমটি ট্যাগ। এমটি ট্যাগ কাদের বলবো না, যে সমস্ত ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, বা যে সমস্ত ট্যাগকে শুরু করলে শেষ করতে হয় না, বা স্টার্টিং ট্যাগ থাকবে ক্লোজিং ট্যাগ থাকবে না, তাদের বলা হয় এমটি ট্যাগ। উদাহরণ হিসেবে কি বলা যায়? উদাহরণ হিসেবে বলা যায় BR, HR, ING ইত্যাদি। ঠিক আছে, এদেরকে শুরু করলে শেষ করতে হয় না, তাই জন্য এদেরকে বলা হয় এমটি ট্যাগ। এবার এই যে আমি ট্যাগগুলো লিখেছি, আমি সাধারণত সবই লিখেছি দেখো ক্যাপিটাল লেটারে। তুমি যদি স্মল লেটারে লেখো সেটাও কিন্তু ভুল নয়, বা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল বাকিগুলো স্মল, সেটাও ভুল নয়। এই আসলে কি এইচটিএমএল হচ্ছে, এইচটিএমএল কোনো কেস সেন্সিটিভ নয়। ঠিক আছে, তাকে আমরা ক্যাপিটাল লেটারও লিখতে পারি, এই ট্যাগের মাঝখানে যে ওয়ার্ডটা লিখবো সেটা আমি ক্যাপিটাল লেটারও লিখতে পারি আর স্মল লেটারেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কন্টেনার এলিমেন্ট আর কন্টেন্ট, এই দুটো জিনিস কি আমরা জানবো। প্রথমে যাচ্ছি কন্টেন্ট। কন্টেন্ট কি না, কন্টেন্ট হচ্ছে কোনো কন্টেনার ট্যাগের বা যে সমস্ত ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, সেই কন্টেনার ট্যাগের মাঝখানে যে টেক্সটটি থাকে তাকে বলা হয় কন্টেন্ট। ঠিক আছে, উদাহরণ হিসেবে বলা যায় এখানে দেখো আমি টাইটেল ট্যাগটা শুরু করেছি, টাইটেল ট্যাগটাকে শেষ করেছি, মাঝখানে একটা টেক্সট লিখেছি। ঠিক আছে, এই যে মাঝখানের টেক্সটটা এইটাকে বলা হয় কন্টেন্ট। বোঝা গেল? এটা একটা কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগের মাঝখানে যে টেক্সট থাকে তাকে বলা হয় কন্টেন্ট। আর কন্টেনার এলিমেন্ট কি? কন্টেনার এলিমেন্ট হলো এই শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ, পুরো অংশটাকে বলা হচ্ছে কন্টেনার এলিমেন্ট, এবং শুরুর ট্যাগ ও শেষের ট্যাগের মাঝখানে যে টেক্সট থাকছে তাকে বলা হয় কন্টেন্ট। এবার একটা সাধারণ এইচটিএমএল ডকুমেন্ট দেখতে কেমন হবে সেটা জানবো, বা একটা সাধারণ এইচটিএমএল ডকুমেন্টের সিনট্যাক্স কি হবে। ঠিক আছে, সিনট্যাক্স হচ্ছে সবার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে এইচটিএমএল, তার ঠিক পরেই থাকবে হেড, তার ঠিক পরেই থাকবে টাইটেল, টাইটেলটা পাশেই দিয়ে দিতে হয়। যেমন ধরো আমি লিখলাম ফার্স্ট পেজ, তারপরে টাইটেলটাকে শেষ করে দিতে হয়। তারপরে এই হেডকেও শেষ করে দিতে হয়। তারপরে শুরু হয় বডি, তারপরেই বডি শেষ হবে, তারপরে এইচটিএমএল শেষ হবে। এখানে দেখো সবার শুরুতে শুরু হয়েছে এইচটিএমএল এবং সবার শেষে শেষ হবে। তাহলে মনে রাখতে হবে যেটা সবার প্রথম এইচটিএমএল শুরু হবে এবং প্রোগ্রামের সবার শেষে এইচটিএমএল শেষ হবে। এইচটিএমএল এর ঠিক পরেই হেড শুরু হয়, তার ঠিক পরেই টাইটেল এবং টাইটেল শেষ করে দিতে হয়,
তার ঠিক করেই হেডকেও শেষ করে দিতে হয়। তার ঠিক করেই বডি শুরু হবে। বডি অংশের মধ্যে থাকবে মূল বিষয়বস্তু, যেটা আমরা কোনো নেট খোলার পর যখন কোনো গুগলে গিয়ে কোনো কিছু সার্চ দিলাম, যখন যে পেজটা আসলো সেখানে যে লেখাটা দেখতে পাচ্ছি বা কোনো ছবি দেখতে পাচ্ছি, সেটা থাকে কোথায়? ওই বডি অংশের মধ্যেই। ঠিক আছে, তাহলে এই বডি অংশের মধ্যেই মূল বিষয়বস্তু, যেটা দর্শক দেখতে পাবে বা আমরা দেখতে পাবো, সেটা থাকবে বডি অংশের মধ্যে। এই বডি অংশের মধ্যে আরো অনেক তাহলে ট্যাগ থাকতে পারে। ঠিক আছে, তারপরেই বডি শেষ হবে, অর্থাৎ HTML শেষ হওয়ার ঠিক আগেই বডি শেষ হয়। এই হচ্ছে একটা সাধারণ HTML ডকুমেন্টের সিনট্যাক্স, যেটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। HTML হেড, টাইটেল শুরু, টাইটেল শেষ, মানে একটা টাইটেল দেবো অবশ্যই, দিয়ে টাইটেলটা শেষ হবে, হেড শেষ হবে, বডি শুরু হবে, তারপরে বিষয়বস্তু থাকবে, বডি শেষ হবে, HTML শেষ হবে। এখানে যে ট্যাগগুলো লিখেছি সেই ট্যাগগুলোর কাজগুলো আগে একটু বলি। প্রথমে হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ লিখেছি, তাকে শুরু করেছি, শেষ করেছি। এই HTML ট্যাগ শুরু এবং শেষ মানে কি, যে HTML ডকুমেন্টে যে শুরু হচ্ছে সেইটা বোঝানোর জন্য HTML ট্যাগটা দিতে হয়। ঠিক আছে, হেড অংশে আমরা সাধারণত এই হেড অংশে থাকে হেডিংটা বা টাইটেলটা। ঠিক আছে, আর টাইটেল অংশে থাকছে যে টাইটেল মানে তোমার ওয়েব পেজের যেটা টাইটেল বা শিরোনাম যেটাকে বলা হয়। ঠিক আছে, আর বডি অংশে থাকছে মূল বিষয়বস্তুটা, যেটা দর্শক দেখতে পাবে, এই বডি অংশের মধ্যে থাকবে। ঠিক আছে, এরকম এইগুলো হলো সাধারণ বেশ কিছু ট্যাগ, যেগুলোর কাজে বললাম। আরো অনেক ট্যাগ আছে, সেগুলোর কাজ পরে পরে বলবো। এবার এই যে HTML একটা প্রোগ্রাম লিখেছি, একটা HTML ডকুমেন্টের প্রধান কয়টি অংশ? এখানে দেখো, আমি এই HTML ডকুমেন্টের উত্তর বলা যেতে পারে যে, মানে কয়টি অংশ যদি বলে, দুটি অংশ। কি কি? একটা হচ্ছে হেড, অপরটি হচ্ছে বডি। তাহলে HTML ডকুমেন্টের প্রধান দুটি অংশ বা দুটি সেকশন, একটা হচ্ছে হেড, অপরটি হচ্ছে বডি। ঠিক আছে, এবার আমি এই যে প্রোগ্রামটা লিখেছি, এই প্রোগ্রামটা কোথায় লিখব? এই প্রোগ্রামটা লেখার জন্য আমাদের দরকার কিছু টেক্সট এডিটরের। এরকম টেক্সট এডিটরের উদাহরণ কি না, টেক্সট এডিটরের উদাহরণ হিসেবে বলা যায় নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড। আমরা সাধারণত নোটপ্যাড নিয়ে কাজ করব। ঠিক আছে, একটা নোটপ্যাড কি করে ওপেন করব? প্রথমে নোটপ্যাড ওপেন করার জন্য কম্পিউটারের স্টার্ট মেনুতে যাব। ঠিক আছে, স্টার্ট থেকে অল প্রোগ্রামস বা প্রোগ্রামস অপশানে যাব, সেখান থেকে অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাড। তাহলে নোটপ্যাড ওপেন হলো। এবার এই যে নোটপ্যাডটা ওপেন হলো, ওপেন হওয়ার পর আমাকে কি করতে হবে? সেকেন্ড যে কাজ, এটা হলো ফার্স্ট কাজ, নোটপ্যাডটাকে ওপেন করা, ফার্স্ট স্টেপ এইটা। ঠিক আছে, স্টেপ 1। 2 নম্বর হচ্ছে স্টেপ 2 তে হচ্ছে আমাকে কি করতে হবে? প্রোগ্রামটা লিখতে হবে। HTML প্রোগ্রামটা লিখে ফেললাম। লেখার পর 3 নম্বর স্টেপ কি? এই 3 নম্বর স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কেমন? সেটা হচ্ছে সেভ করা। এই HTML যে প্রোগ্রামটা লিখেছি সেটাকে আমি কি করে সেভ করব? তার জন্য সবার প্রথম যেটা করতে হবে, সেটা ফাইল মেনুতে যেতে হবে। নোটপ্যাডের ফাইল মেনু, ফাইল মেনু থেকে সেভ বা সেভ অ্যাজ অপশানে যাব। সেখানে গেলে সেভ অ্যাজ নামে একটি মেসেজ বক্স আসবে বা ডায়লগ বক্স আসবে। সেই মেসেজ বক্সে আমাকে প্রথম কি করতে হবে? আমি এই প্রোগ্রামটাকে কোথায় সেভ করতে চাই তার লোকেশনটা চুজ করব। লোকেশন চুজ করার পর আমাকে নিচে ফাইল নেম বলে থাকবে লেখা, সেই ফাইল নেমের স্থানে ফাইলটার নাম দিতে হবে। ফাইলটার নাম সাপোজ আমি দিলাম XYZ, ফাইলটার নাম। ঠিক আছে, এবারে এই XYZ হচ্ছে ফাইলটার নাম। আমরা ওয়ার্ডের ক্ষেত্রে কি করেছি, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি XYZ ফাইলটার নাম দিলাম বা যে কোনো একটা নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যেত। সেটা ওয়ার্ড খুললে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ হতো, পাওয়ার পয়েন্ট খুললে পাওয়ার পয়েন্ট হিসাবে সেভ, পিপিটি হিসাবে সেভ হতো। যাই হোক, কিন্তু এখানে আমি যদি XYZ দিয়ে সেভ বাটনে ক্লিক করি, তাহলে ওটি কি হবে? একটি টেক্সট ডকুমেন্ট হিসাবে সেভ হবে। কিন্তু আমার দরকার কি? HTML বা ওয়েব পেজ হিসাবে সেভ হতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এর এক্সটেনশন নেম দিতে হবে। এই HTML ডকুমেন্টের HTML এর হচ্ছে এক্সটেনশন নেম হচ্ছে .html বা .htm। ঠিক আছে, এই দুটোই তার এক্সটেনশন নেম হয়, যে কোনো একটা দিতে হবে। আমি XYZ.html দিলাম। ঠিক আছে,
আমরা জানি যে কোনো ফাইলের এইটা হচ্ছে তার প্রাইমারি নেম, এই XYZটা, আর .html এই ডটের পরে এটাকে বলা হচ্ছে এক্সটেনশন নেম। তাহলে প্রাইমারি নেমও দিতে হবে এবং এক্সটেনশন নেমও দিতে হবে। তারপর যেটা কাজ হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমি যে লোকেশন চুজ করেছি সেই লোকেশনে গিয়ে XYZ নামে সেভ হয়ে যাবে। তাহলে সেভটা আরেকবার বলে দিচ্ছি, ফাইল মেনুতে যাব, সেভ বা সেভ অ্যাজ অপশানে যাব, যাওয়ার পর সেভ অ্যাজ নামে যে মেসেজ বক্স বা ডায়লগ বক্স আসবে, সেই বক্সে প্রথমে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে যে আমি কোথায় সেভ করতে চাই, কোনো ডেস্কটপে না কোনো ড্রাইভে, যেখানেই সেভ করতে চাইবো সেই লোকেশনটা সিলেক্ট করার পর নিচে ফাইল নেমের স্থানে ফাইলটির নির্দিষ্ট নাম সঙ্গে তার এক্সটেনশন নেম, ঠিক আছে, প্রাইমারি নেম সঙ্গে তার এক্সটেনশন নেম দিয়ে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট নামে ফাইলটি সেভ হবে। এবার হচ্ছে ফোর্থ স্টেপ। স্টেপ ফোর্থ হচ্ছে একে আমি দেখব, ফলাফল বা আউটপুটটা দেখব। এই আউটপুট দেখার জন্য আমাদের দরকার কি, ওয়েব ব্রাউজারের। ওয়েব ব্রাউজারের উদাহরণ হিসেবে বলা যায় কি, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রম হতে পারে, এরকম অনেক আছে, তুমি যে কোনো ব্রাউজারে দেখতে পারো। সেটা দেখার জন্য কি করব, আমরা যে লোকেশানে এই প্রোগ্রামটাকে সেভ করেছি সেই লোকেশানে প্রথম যাব। যাওয়ার পর যে নামে সেভ করেছি, এখানে আমি কি নামে সেভ করেছি, XYZ নামে, এই XYZ নামটার উপর রাইট সিলেক্ট করে, রাইট ক্লিক করে, যদি আমি ওপেন উইথ করি, ওপেন উইথ করে যে কোনো ব্রাউজার সিলেক্ট করলাম, গুগল ক্রম হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, যাই হোক না কেন, যেটা সিলেক্ট করবো সেই ব্রাউজারেই আমি আউটপুটটা দেখতে পাবো, ঠিক আছে। এছাড়া আমি যদি যে লোকেশানে সেভ করেছি সেই লোকেশানে গিয়ে এই XYZ ফাইলটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কি হবে, বাই ডিফল্ট যেটা থাকবে ব্রাউজার সিলেক্ট সেইটাতে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, বা আমি আউটপুটটা দেখতে পাবো। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে, এরকম একটা ব্রাউজার আসবে যার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট কালার, আর সবার উপরে এরকম টাইটেল বার থাকবে, এখানে ক্লোজ বাটন থাকবে, এখানে টাইটেলটা লেখা থাকবে, আর এই অংশটাকে বলা হচ্ছে বডি অংশ, এখানে তুমি বডি অংশের মধ্যে যা যা লিখবে এখানে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তাহলে সবার প্রথম হচ্ছে নোটপ্যাডটা ওপেন করা, তারপর প্রোগ্রামটাকে লেখা, লেখার পর সেভ করা, সেভ করার পর ফলাফল দেখা, ঠিক আছে। এই হলো এটা HTML প্রোগ্রাম। আমি কোথায় লিখবো বা কিভাবে লিখবো, কিভাবে সেভ করব, কিভাবে ফলাফল দেখব। আজ তাহলে এই HTML এর প্রাথমিক পর্যায়টুকু হয়ে থাক, পরের দিন আমরা HTML এর আরও কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব বিস্তারিতভাবে, ঠিক আছে।